বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে বাংলাদেশের ইউনুস খানের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে শনিবার শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসন আমলে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে সংঘটিত হয়েছে আক্রমণ। অত্যন্ত অনুতাপের বিষয়, যিনি বিশ্বকে সুদৃঢ় পথ দেখিয়েছেন, আজ তাঁরই পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা বলে উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃত্ব। নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকারটা লাগাতার বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি এরা কাউকেই বাদ দেয়নি। এমন একটি বর্বরোচিত ঘটনা, যে ঘটনাটি সম্পূর্ণ ভারতবাসী এবং বিশ্ববাসী তার নিন্দা জানাচ্ছে এবং অত্যন্ত নিন্দনীয়। সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি বর্বর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অস্থির পরিস্থিতি তৈরি করে রেখেছে বাংলাদেশে। সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে যে তা মেনে নিতে পারছে না গোটা বিশ্ববাসী, উল্লেখ করেন প্রদেশ বিজেপি নেতৃত্ব। এই বাংলাদেশে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তারা কোনো অবস্থাতেই সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। এদের বিকৃত মানসিকতা, এটা থেকে সমস্ত অংশের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ আমরা করি এবং তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আগামী দিনও যেন ওই সকল বাংলাদেশের যারা হায়েনারা, বাংলাদেশের যারা বর্বররা এই ধরনের কাজ করতে তারা অন্তত পক্ষে একটু চিন্তা ভাবনা করে। তার জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে নয়াদিল্লি। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে ভারত। সহনশীলতা ও সমন্বয়মূলক সংস্কৃতির প্রতীকগুলো যেভাবে পরিকল্পিত উপায়ে ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে, এই আক্রমণ তারই অংশ। অন্তর্বর্তী সরকারের উচিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে না পারে বলে ঢাকাকে জানিয়েছে ভারত। এদিনের বিক্ষোভ মিছিলটি ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে শুরু হয়ে শেষ হয় বর্জার গুলচক্কর এলাকায়। ফিরো রিপোর্ট, নিউজ দাও।